যশোরের থানাগুলোতে ফিরতে শুরু করেছেন পুলিশের সদস্যরা, শুরু করেছে জিডি মামলা গ্রহণ কার্যক্রম। আর এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত জানাতে কোতোয়ালি থানা আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় ৪ দিন পর যশোরের পুলিশ কিন্তু আজকে কাজে নেমেছে, কিন্তু সে কাজটিও কিন্তু একেবারে সীমিত পরিসরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ৫ আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সফল হয়েছে, তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় তার আগের থেকে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছিল, যে কারণে কিন্তু পুলিশ তাদেরকে কর্মক্ষেত্র থেকে গুটিয়ে নেয় এবং তারা সবাই কিন্তু নিজেদেরকে নিরাপত্তায় নিজেরা বিধান করে বিভিন্ন জায়গায় চলে যায়। ফলে থানাগুলো কিন্তু কার্যত বন্ধ ছিল এবং শহরে কিন্তু নিরাপত্তার দায়িত্বে কেউই ছিল না। তো শহরে এই কারণে কিন্তু সংঘর্ষ, লুটপাট সহ নানা ঘটনা ঘটেছে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তারা এবং যশোরের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু দাবি করেছিল যে পুলিশকে তার কার্যক্রমে ফিরে আসতে হবে এবং কেন্দ্রীয়ভাবেও কিন্তু একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন আইজিপি নিয়োগ হওয়ার পরে তিনিও কিন্তু পুলিশ সদস্যদেরকে কর্মে যোগদানের কথা বলেছেন। সেই যোগদানের তারিখটা ছিল গতকাল, কিন্তু গতকাল কিন্তু পুলিশ আসলে কার্যত মাঠে নামেনি। আজ সকালে 11টার পরের থেকে পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে ফেরত আসা শুরু করেছেন। আমি যশোর কোতোয়ালি থানার কথা বলি যে সকাল 11টায় এখানে পুলিশ কল হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে নির্বিঘ্নে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে এবং তারা কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে আজকেই দুপুরের পর 3:30-4টার দিকে পুলিশের প্রায় 5টি গাড়ি শহরে বের হয় এবং তারা টহলের কাজ করে। থানা থেকে বের হয়ে তারা যশোর শহরের প্রাণকেন্দ্র দোয়াটানা, পালবাড়ি মোড় হয়ে উপশহর হয়ে পুরো শহরকে প্রদক্ষিণ করেছে এবং এই সময় শহরের যে ট্রাফিকের দায়িত্বে আছে শিক্ষার্থীরা, তারা কিন্তু পুলিশকে স্বাগত জানিয়েছে এবং সাধারণ মানুষও স্বাগত জানিয়েছে। আমরা কথা বলেছি পুলিশ সদস্যদের সাথে, যারা টহলে ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন জনগণ তাদেরকে স্বাগত জানিয়েছে এবং তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। যশোর থেকে এই ছিল আমার কাছে শেষ। যশোরের থানাগুলোর কার্যক্রমের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।